আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার নিয়ে শুরু হলো আলোচনা। বিপদ বাড়ছে মুজিব কন্যার। শেখ হাসিনা যাতে বিশ্বের কোনো দেশেই আশ্রয় না পান তার জন্য জোর তোরে লেগে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে কি শেখ হাসিনার সব রকম আশা শেষ? বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে কোটা সংস্কার আন্দোলন এবং সেই আন্দোলনে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। রেহাই পায়নি ছোট ছোট শিশুরাও, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এবার প্রতিটা মৃত্যুর বিচার চেয়ে সরব হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে কি শেখ হাসিনাকে এবার বাংলাদেশেই ফিরতে হবে? শেখ হাসিনার বিচার নিয়ে এক চুলও ফাঁক রাখতে রাজি নয় অন্তর্বর্তী সরকার। হাসিনা ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাল্টা বার্তা দিলেন ভারতের সরকার নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্য এবং পিটিআইকে দেওয়া সাক্ষাৎকার ভারতের সরকার ভালোভাবে নেয়নি, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মন্তব্য, যেমন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে, এবং সীমান্ত হত্যা ও তিস্তার পানি বন্টন ইস্যুতে তার উত্থাপিত বক্তব্যগুলো ভারতের পক্ষ থেকে অসন্তোষের কারণ হতে পারে। আলেম সমাজের নেতৃত্বে ইসলামের সুন্দর বিধিবিধানের অনুশাসনের আয়ত্তে এই জাতিকে পরিচালিত করা। এজন্যই বিগত সরকার, আওয়ামী দুঃশাসনের সরকার, ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বারবার চেষ্টা করেছিল হেফাজতে ইসলামের কণ্ঠকে স্তব্ধ করে দিতে। বিগত সময়ে এদেশে আলেম সমাজের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছিল পতিত এই স্বৈরাচারী সরকার। আরো একটি আপডেট নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে শেখ হাসিনার। আর কি প্ল্যান নিয়ে ডক্টর ইউনূসে সেই জাতিসংঘের সাথে কথা বলেছেন, সম্পূর্ণ তথ্যটি রয়েছে আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে। দর্শক শ্রোতা, 5 তারিখ শেখ হাসিনা পতনের পর একের পর এক মামলা সেই শেখ হাসিনার নামে হচ্ছে। এবার আন্তর্জাতিক আদালতে মামলা নিয়ে ডক্টর ইউনূস কি কথা বলেছেন সেই ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। এবং দেশে ফিরিয়ে এনে সবার সামনে শেখ হাসিনার বিচার করা উচিত। শেখ হাসিনা ইস্যুতে এবার মোদির পাল্টা বার্তা। আবারও রাজপথে নামার হুমকি দিলেন মাওলানা মামুনুল হক। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনাকে এবার বাংলাদেশেই ফিরতে হবে। শেখ হাসিনার বিচার নিয়ে এক চুলও ফাঁক রাখতে রাজি নয় অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা অপরাধ করে থাকলে ছাড় পাবেন না, একথা তো মোহাম্মদ ইউনূস আগেই বলেছেন। এবার এই আন্দোলন ঘিরে যে হতাহত হয়েছে তার পিছনে যারা দায়ী তাদের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন ডক্টর ইউনূস। তাহলে এরপর হাসিনার ভবিষ্যৎটা ঠিক কি? আওয়ামী লীগের বিচার হলে তারপরে কি শুরু হবে বাংলাদেশের সংস্কারের কাজ? গোটা বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে। বাংলাদেশের গণ অভ্যুত্থান গোটা বিশ্বের কাছে নজির তৈরি করেছে। বাংলাদেশকে এক নতুন স্বপ্ন দেখাচ্ছেন ডক্টর ইউনূস। তার মাস্টার প্ল্যানটা ঠিক কি? শেখ হাসিনার বিচার কি তবে এবার কেবল সময়ের দাবি? দেখুন, জাতিসংঘের সাম্প্রতিক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। জাতিসংঘে ভীষণ আত্মবিশ্বাসের সাথে ভাষণ দিয়েছেন তিনি, আর তাও কিনা সম্পূর্ণ বাংলায়। তিনি বলেছেন তিনি এখন বিশ্বমানের বাংলাদেশ দেখেন। বলাই যায় এরপর বাংলাদেশের উন্নতি অবনতি, শেখ হাসিনার ভবিষ্যৎ সবটাই এখন নির্ভর করছে ডক্টর ইউনূসের উপর। বাংলাদেশের জনগণের একাংশ চাইছে তিনি এবার রাজনীতিতে আসুক। তিনি কি আদৌ নির্বাচনে লড়বেন?
সেটা যদিও এখন একটা বড় প্রশ্ন, তবে তার চেয়েও বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে শেখ হাসিনার অবস্থান। যদি শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব হয়, তাহলে তাকে কিভাবে ফেরানো হবে? একজন অপরাধীর পরিচয়ে, নাকি নতুন করে নির্বাচনে লড়ার জন্য ফিরবেন তিনি? বাংলাদেশের জনগণ ঠিক চাইছেটা কি? 1971 মতো 2024 সালটাও বাংলাদেশের ইতিহাসে একটা নিদর্শন হয়ে থেকে যাবে। চলতি বছর জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশের যে রূপ মানুষ দেখেছে তা ভোলার নয়। ওপার বাংলার মানুষ ফের একবার প্রমাণ করে দিয়েছে মানুষের ঊর্ধ্বে দল নয়, মানুষের কথায় শেষ কথা। তা না হলে 16 বছর ধরে রাজত্ব করা একটা দলকে মাত্র 1 মাসের মধ্যে উপড়ে ফেলা সম্ভব হতো না। এখন এর ভবিষ্যৎ ভালো হবে কি খারাপ সেটা তো সময় বলবে, কারণ এই আন্দোলনে বাংলাদেশের ক্ষয়ক্ষতি তো আর কম হয়নি। আর্থিক ক্ষতি যেমন হয়েছে, তেমন মানুষের প্রাণও গেছে। হাজারেরও বেশি ছাত্রছাত্রী প্রাণ দিয়েছে এই আন্দোলনে, যেখানে আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। মানুষের ক্ষোভ দেখে শেখ হাসিনার মতো একজন পাওয়ারফুল ব্যক্তিও দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এমনকি এখন যা পরিস্থিতি, তাতে তার জন্মভূমি বাংলাদেশের মাটিতে তার সসম্মানে ফেরা কার্যত অসম্ভব। শোনা যাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার মামলা দায়ের করতে চলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে তাকে সাহায্য করছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান। তিনি জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা যাবে। সেক্ষেত্রে শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে বাধ্য হবেন? দেখুন, রাজনৈতিক পালাবদল হতেই অনেক কিছুই বদলে গেছে ঢাকায়। শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত 2 শতাধিক খুন এবং কিডন্যাপিং এর মামলা দায়ের হয়েছে। প্রায় 1 ডজনেরও বেশি মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। ইতিমধ্যে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। যদিও সেটা যে এতটাও সহজ হবে না, সেটা বেশ ভালোই জানেন মোহাম্মদ ইউনূস। কারণ ভারতের সাথে পাঙ্গা নেওয়ার ভুল এখন বাংলাদেশ করবে না। তবে শেখ হাসিনা যাতে ভারত ছাড়া আর অন্য কোনো দেশেই আশ্রয় নিতে না পারেন, তার জন্য সব রকম চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গত বৃহস্পতিবারে নিউ ইয়র্কে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে বৈঠক করেন ইউনূস। তিনি জানিয়েছেন মুজিব কন্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা সম্ভব। কিভাবে এই মামলা সাজানো হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য চলতি বছরের শেষে তিনি ঢাকায় আসতে পারেন। শোনা যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করতে চান করিম খান, এবং এভাবেই বিশ্বের অন্যান্য দেশে হাসিনার রাজনৈতিক আশ্রয়ের পথ তিনি বন্ধ করে দিতে চান। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে, এবং সীমান্ত হত্যা ও তিস্তার পানি বন্টন ইস্যুতে তার উত্থাপিত বক্তব্যগুলো ভারতের পক্ষ থেকে অসন্তোষের কারণ হতে পারে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা কমে গেছে। বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাবিত বৈঠকের ওপর এখনো ভারতের কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি, যা ইঙ্গিত দিচ্ছে যে ডক্টর ইউনূসের মন্তব্যের প্রভাব দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর পড়তে পারে। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়া ও তার বিরুদ্ধে বিচার কার্যক্রমের কথা উল্লেখ করে দেওয়া ডক্টর ইউনূসের বক্তব্য বিশেষভাবে সংবেদনশীল হয়ে উঠেছে। একই সঙ্গে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলকে ইসলামিক দল হিসেবে বিবেচনা করা ভুল বলে মন্তব্য করে তিনি স্পষ্টভাবে ভারতের নীতির সমালোচনা করেছেন। এ ধরনের পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের জটিলতা বাড়তে পারে, এবং এ নিয়ে ভবিষ্যতে কূটনৈতিক পদক্ষেপ কি হতে পারে তা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করতে হবে।